হ্যালো গুড মর্নিং বন্ধুরা। ক্রিকেটে অনেক পুরনো একটা কথা আছে যে ম্যাচ জেতায় ব্যাটসম্যানেরা আর টুর্নামেন্ট জেতায় বলাররা। সত্যি বন্ধুরা, এই কথাটার কিন্তু অনেক বড় একটা গুরুত্ব আছে। আমরা দেখি যে ব্যাটসম্যানেরা তো ম্যাচ জেতায়, কিন্তু যে টুর্নামেন্টে যে টিমের বোলাররা সবথেকে ভালো পারফরমেন্স করে সেই টিমই কিন্তু ম্যাচ জেতে। আগামী টি-20 বিশ্বকাপে কি আমাদের ম্যাচ জেতানোর মতো ফাস্ট বোলিং লাইন আপ আছে? বন্ধুরা, বরাবরই আমরা জানি যে আমরা অনেক বড় বড় ম্যাচে গিয়ে কিন্তু চোখ করে যাই। সাউথ আফ্রিকার থেকে কিন্তু চোকার্স আমাদেরকে বলা উচিত, কারণ 2013 সাল থেকে আমরা চোখ করে যাচ্ছি, তার মানে আর টুর্নামেন্টের ফাইনাল বা সেমিফাইনালে গেলে আমরা হেরে যাচ্ছি। আগামী টি-20 বিশ্বকাপে কি সত্যি ভারতীয় বোলারদের এমন ক্ষমতা আছে যে ভারতীয় টিমকে টুর্নামেন্ট জেতানোর? জাসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে একটা কোনো তেমন ফাস্ট বোলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ম্যাচ উইনার। মোহাম্মদ শামি ছিল, কিন্তু মোহাম্মদ শামি চোট পেয়ে বসে আছে, সুতরাং 6-7 মাস সে ক্রিকেট থেকে তাকে দেখা যাবে না, ক্রিকেট থেকে বিদায় মানে বিশ্রামে। 2 নম্বর পজিশনে আর্শদীপ সিং জাসপ্রীত বুমরার পরের স্থানে। জাসপ্রীত বুমরার পরের স্থানে আর্শদীপ সিং মোটামুটি ভালো বোলিং করে, একটা বাহাতি ভালো বোলার, কিন্তু রিসেন্ট পারফরমেন্স খুবই খারাপ যাচ্ছে আইপিএলে। 3 নম্বরে কে থাকবে? আবেশ খান। দেখো, আবেশ খানও কিন্তু কোন ম্যাচে ভালো করবে কোন ম্যাচে খারাপ করবে এটা গ্যারান্টি নেই। বন্ধুরা, একটা ম্যাচে মিনিমাম 3টে ফাস্ট বোলার কিন্তু বেস্ট ফাস্ট বোলার থাকা উচিত। আমাদের টিমে কি সেই ফাস্ট বোলার আছে? জাসপ্রীত বুমরাকে ছেড়ে দিলে একেবারেই কিন্তু দেখা যাচ্ছে না। মেন অ্যাকুরেট বা মেন বোলার হিসেবে জাসপ্রীত বুমরা তো থাকছেই, কিন্তু তার সাথে তার সাপোর্টে আর্শদীপ সিং বা আবেশ খানকে নিয়ে নিলেও কিন্তু ফাস্ট বোলিং খুবই দুর্বল আমাদের আগামী টি-20 বিশ্বকাপে। দেখো, সিরাজকে রোহিত শর্মা কি নেবে? অনেকেই প্রশ্ন তুলছে। সিরাজ তো প্রচণ্ড মার খাচ্ছে, টি-20তে একেবারে ভালো রেকর্ড না, কিন্তু প্রত্যেকটা পূর্ব খেলোয়াড় তারা তাদের টিম করেছে বিশ্বকাপের জন্য, সেখানে কিন্তু সিরাজকে রেখেছে। আমিও জানি বন্ধুরা, যেহেতু রোহিত শর্মা ক্যাপ্টেন সেহেতু সিরাজকে হয়তো নিয়ে যেতে পারে, কিন্তু ভারতীয় টিম বা ভারতীয় ম্যানেজমেন্ট হয়তো ভুলে যায় যে 140 কোটি মানুষের দেশে অনেক অনেক ভালো ফাস্ট বোলার ডোমেস্টিক ক্রিকেট বা আইপিএলে বছরের পর বছর ভালো করেই আসছে, কিন্তু তাদের দিকে তাকায় না আমাদের টিম সিলেক্টররা। সন্দীপ শর্মা কি বোলিং রে ভাই, রাজস্থানের হয়ে বছরের পর বছর কত ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু তার দিকে কেউ তাকায় না। এই টি-20 বিশ্বকাপে সন্দীপ শর্মাকে থাকা উচিত জাসপ্রীত বুমরার পরে দ্বিতীয় স্থানে বন্ধুরা, কিন্তু এই সন্দীপ শর্মাকে আবারও ইগনোর করে দেবে সিলেক্টররা। কতই অসহায় একটা প্লেয়ার, আর কত ভালো পারফরমেন্স দিলে ভারতীয় দলে তাকে জায়গা হবে। রাজনীতি করতে করতে টিমটাকে তো এমনি শেষ করে দিয়েছে বন্ধুরা। ভালো ভালো প্লেয়ারদের সুযোগ দেয় না, আর যে ডিজার্ভ করে টিমে তাকে সুযোগ দেয় না। সুতরাং আগামী টি-20 বিশ্বকাপে আমাদের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী হলেও কিন্তু বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে খুবই দুর্বল, বিশেষ করে ফাস্ট বোলিং। জাসপ্রীত বুমরার পরে এমন কোনো ফাস্ট বোলার দেখা যাচ্ছে না যে আমাদের ম্যাচ জেতাবে। জাসপ্রীত বুমরা তো আছে, স্পিনারে কুলদীপ যাদব বা যজুবেন্দ্র চাহাল থাকলেও ফাস্ট বোলিং যে 3টে প্রপার ফাস্ট বোলার থাকা উচিত একটা টিমে, সেটা কি আমাদের আছে? বা সেটা নিয়ে কি বিসিসিআই ভাবছে? ভাবলেও কিন্তু সেই পুরনো প্লেয়ারদের দিয়েই কাজ চালাবে, মানে সন্দীপ শর্মার মতো ট্যালেন্টেড প্লেয়াররা আবারও তারা অবাঞ্ছিত হয়ে থেকে যাবে, তারা হয়তো সুযোগ পাবে না, তাদের নিয়ে চর্চা হবে না। সেই চর্চা হবে আবার মোহাম্মদ সিরাজকে নিয়ে, যে কিন্তু প্রচণ্ড মার খাচ্ছে, এবার পারফরমেন্স করছে না। হয় আবেশ খানকেও নিতে পারে, আর্শদীপ সিংকেও নিতে পারে। ভাবলেই কেমন লাগে না বন্ধুরা যে 140 কোটি জনসংখ্যার দেশে ফাস্ট বোলার পাওয়া যায় না, যেখানে বোলার ব্যাটসম্যান এত বড় বড় ব্যাটসম্যান আমাদের দেশে প্রডিউস করেছে, কিন্তু ফাস্ট বোলিং কেন হয় না আমাদের দেশে? বা ফাস্ট বোলিং কেউ আসে না কেন? বা ফাস্ট বোলিংদের ভালো ফাস্ট বোলিংদের সুযোগ কেন দেয় না? এটা কিন্তু সম্পূর্ণ দায় বিসিসিআই। তার কারণ তারা সবসময় ব্যাটসম্যানকে বেশি প্রাধান্য দেয়। বা আমাদের দেশে কোনো ব্যাটসম্যান যদি সেঞ্চুরি করে বা কোনো বোলার যদি 5 উইকেট নেয়, ওই সেঞ্চুরি করা ব্যাটসম্যানটা কিন্তু সারাদিন ক্যামেরায় দেখাবে, তাকে হাইলাইট করবে, কিন্তু ওই 5 উইকেট নেওয়া বোলারকে কিন্তু কেউ ক্রেডিট দেবে না। গৌতম গম্ভীর এই কথাটা অনেক আগেই বলেছিল যে ব্যাটসম্যানদের সবথেকে বেশি ক্রেডিট দেয়, বোলারদের ক্রেডিট দেয় না। আগামী টি-20 বিশ্বকাপে সত্যি এটা অনেক খারাপ একটা দিক, আমাদের টিমের অনেক দুর্বল একটা জায়গা, যে ফাস্ট বোলিং জাসপ্রীত বুমরার পরে আর কেউ তেমন ভালোভাবে আমরা দেখছি না যে আগামী বিশ্বকাপে ভারতকে ম্যাচ জেতাতে পারবে। এটা নিয়ে কিন্তু ভাবা উচিত, সন্দীপ শর্মাকে সুযোগ দেওয়া উচিত। তোমাদের কী মনে হয় বন্ধুরা? মতামত অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য।